হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো জনপ্রিয় তিনটা সিনেমা নিয়ে, যে তিনটা সিনেমার আসলে প্লট একই কিন্তু ভিন্নভাবে উপস্থাপনার কারণে সেই একই ধরনের স্ক্রিপ্ট নিয়ে তিনটা সিনেমা তৈরি করা হয়েছে এবং তিনটাই কি জনপ্রিয় সিনেমা। সেই তিনটা সিনেমা হচ্ছে দৃশ্যম, থোড়ারুম এবং বাংলা সিনেমা ওমর। বর্তমানে বিভিন্ন জায়গায় বিশেষত বলিউডে যখন একটা সিনেমা জনপ্রিয়তা পেয়ে যায় তারপরে সেটার সিকুয়েল তৈরি করা শুরু করে দেয় এবং বলিউডের বাইরেও দেখা গেছে যে প্রিজন ব্রেকের মতন যেসব ভালো ভালো সিরিজ রয়েছে সেগুলোর জনপ্রিয়তার মাত্রা বেশি হওয়ার কারণে সেগুলার সিজন বাড়াতে বাড়াতে শেষের দিকে গিয়ে এটাকে কনস্ট্রিয়ে ফেলেছে। এটা যাই হোক, তো মূলত আমি বলবো যে একই প্লটে যে তিনটা সিনেমা, সেই তিনটা সিনেমার মিলনে গিয়ে এবং সেই তিনটা সিনেমা জনপ্রিয় কেন হয়েছে এই ব্যাপারটা নিয়ে। তো শুরুতে বলবো সেই তিনটা সিনেমা হচ্ছে দৃশ্যম, যেটা পরিচালনা করেছেন জেদ জোসেফ, অন্যটা হচ্ছে ওমর বাংলা সিনেমা, যেটা পরিচালনা করেছেন মুস্তফা কামাল রাজ, এবং রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে থোড়ারুম, যেটা পরিচালনা করেছেন তরুণ মূর্তি। তো এখানে তিনটা সিনেমার মিলমিল বলতে আমি বলবো যে দৃশ্যম যে সিনেমাটা সেটা কিন্তু মূলত জিতু জোসেফের সিনেমা এবং সেখানে প্রধানত অভিনয় করেছিল মোহনলাল, এবং সেটার পরবর্তীতে বিভিন্ন ধরনের রিমেক হয়েছে এবং সেটার বলিউডের একটা জনপ্রিয় রিমেক হচ্ছে দৃশ্যম, যেটাতে অজয় দেবগন লিড ক্যারেক্টার করেছে। এটা ব্যাপক জনপ্রিয় হওয়ার কারণে আমরা মোটামুটি এটার প্লট জানি যে একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে এসে বিভিন্ন হেনস্থা করার এক পর্যায়ে সে মারা যায় এবং সেটা থেকে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য অরিজিনাল সিনেমাতে মোহনলাল এবং বলিউডের সিনেমাতে অজয় দেবগন তারা কি ধরনের বিভিন্ন ধরনের ট্রাই করে পদক্ষেপ নেয় এবং তাদের মেধা কাটিয়ে কিভাবে বিভিন্নভাবে পুলিশের হাত থেকে বা প্রশাসনের হাত থেকে নিজেদের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখে, এই নিয়ে মূলত এই সিনেমা। এবং এইভাবে এটা জনপ্রিয় হওয়ার কারণে এটার আরো দুইটা পর্ব আসছে, এটা দৃশ্যম 2 এবং লাস্ট আসতেছে দৃশ্যম 3। দেখা যাক দৃশ্যম 3-তে কি হয়। তো বলবো যে দৃশ্যম এই সিনেমার যে প্লট সেটা কি, যে একটা উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে যারা আবার প্রশাসনের সাথে জড়িত, তাদের একটা ছেলে খুন হয়, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে খুন হয় একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির হাতে, এবং সেই ফ্যামিলির অর্থাৎ মোহনলাল অথবা অজয় দেবগন তার যে নিজেদের ফ্যামিলিকে বাঁচিয়ে বা সেভ করার চেষ্টা, সেটাই মূলত সিনেমার মেইন বিষয়। আর সেটার ঠিক উল্টোভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যে সিনেমাটা পাই সেটা হচ্ছে রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত এবং জনপ্রিয় সিনেমা থোড়ারুম। সেটার ঘটনাটা ঠিক উল্টো। কিরকম, যে এইখানে মোহনলালের ছেলে মূলত তার ফ্যামিলির ঘটনা যে মোহনলালের ছেলে পুলিশের হাতে মার্ডারের শিকার হয় এবং পুলিশ নিজেদেরকে কিভাবে মোহনলালের হাত থেকে সেভ করবে এবং মোহনলাল তার ছেলে হত্যার প্রতিশোধ নেবে, এইভাবে এই সিনেমাটা প্রেক্ষাপট বা প্লট তৈরি করা এবং এইভাবে সিনেমাটা এগিয়ে যায়। তাহলে আমরা দেখি কি যে দৃশ্যম এবং থোড়ারুম মূলত একটা আর একটার উল্টো ঘটনা, একই প্রেক্ষাপট কিন্তু ঘটনার জাস্ট উল্টো। কতটুকু উল্টো, যে দৃশ্যমের মধ্যে প্রশাসনের একজন উচ্চপদস্থ লোকের ছেলে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এসে মার্ডারের শিকার হয় এবং এটা নিয়ে ঘটনা এগিয়ে যায় এবং তার ফ্যামিলি অর্থাৎ এই নিম্নবিত্ত ফ্যামিলিটা তাদের ফ্যামিলিকে সেভ করে। আর অন্যদিকে প্রশাসনের হাতে সেই নিম্ন মধ্যবিত্ত ছেলের মার্ডার হয় এবং প্রশাসনের লোকজন নিজেদেরকে সেভ করে মোহনলাল বা তার ফ্যামিলি সেটার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে। তাহলে দেখা যাচ্ছে যে একই প্লটে দুটো সিনেমা, দুটোরই প্লটে জাস্ট একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এই একই প্লটে দুইটা সিনেমা রিলিজ হওয়ার পরেও সিনেমা এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এই সিনেমার যে স্টোরি টেলিংটা এবং উপস্থাপনা, ভিজুয়াল, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্ক্রিপ্ট, সেগুলা আমাদেরকে কানেক্ট করতে পারে যে আমরা সেটা দেখার সময় কি আমরা মনে করি যে না, ঘটনাটা আসলে খুব সুন্দর, আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করছি এবং রিয়েল ভাবে এরকম কিছু হচ্ছে, এরকম যে আমাদের ইমোশনালি অ্যাটাচ করাটা, সেটা এই দুটো সিনেমার স্ক্রিপ্ট করতে পারে। যে কারণে একই প্রেক্ষাপটে বা প্লটে পাওয়ার পরেও সিনেমা দুটোই জনপ্রিয় হয়েছে। আর তৃতীয় হিসেবে বলবো যে বাংলাদেশি সিনেমা ওমর, যেটা পরিচালনা করেছেন মুস্তফা কামাল রাজ। এই সিনেমার ব্যাপার হচ্ছে যে এই সিনেমাটা যারা দেখেন বা দেখে ফেলেছেন তারা বুঝবেন যে এটা
এই দৃশ্যম সিনেমা থেকে অনুপ্রাণিত। অবশ্য দৃশ্যমের একটু রেফারেন্স ওই সিনেমাতে আছে। শেষের দিকে শরীফুল রাজের এই সিনেমাতে লিড ক্যারেক্টার যে শরীফুল রাজ, সে কিন্তু বলে যে দৃশ্যম সিনেমাতে দেখেছেন কি এরকম করে, দৃশ্যম সিনেমাতে এরকম এরকম করে, এরকম একটা রেফারেন্স দিয়ে দিয়েছে। তো মোস্তফা কামাল রাজের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি তার এই উমর সিনেমাটা ছাড়াও আরো সিনেমা দেখেন এবং বলিউডের বা বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেন, মোটামুটি ভালো করেই দেখেন, তাহলে দেখবেন সে বিভিন্ন ধরনের জনপ্রিয় সিনেমার একটা বাংলা ভার্সন করে ফেলে। একদম হুবহু রিমেক করে না, কিন্তু একটা বাংলা ভার্সন করে ফেলে। যেমন দৃশ্যম সিনেমাটা মোহনলালের যেরকম, সেখানে কিন্তু মোহনলাল বেশিরভাগ সময় লুঙ্গি পরা থাকে এবং সে এক ধরনের খাবার খায়। আর সেম সিনেমা কিন্তু বলিউডে যখন অজয় দেবগন করে তখন সে কিন্তু লুঙ্গি পরে না, কারণ বলিউডের যারা নায়ক বা ফ্যামিলির লোকজন কিন্তু নর্মালি লুঙ্গি পরে না, তারা প্যান্টই পরে। যে কারণে তারা কি, অর্থাৎ অজয় দেবগনের সিনেমাতে মোহনলালের মতন অজয় দেবগন লুঙ্গি পরে নাই, সে প্যান্ট পরেছে। ওই রকম কালচারের কারণে, যদিও সিনেমা একই বা একই প্লটে তৈরি করা, একই রকম ভাবে তৈরি করা, তেমনি বাংলা ভার্সন হিসেবে একদম হুবহু রিমেক না করে বাংলা ভার্সনের মতন তৈরি করা হয়েছে উমর সিনেমা, মোস্তফা কামাল রাজের উমর সিনেমা, যেটা দৃশ্যমেরই সবকিছু জাস্ট একটু এদিক সেদিক করে একটা বাংলা ভার্সনের সিনেমা তৈরি করে ফেলেছে। এই হচ্ছে কথা। তবে যারা দৃশ্যম দেখার আগে উমর দেখবে তাদের কাছে উমরটা ভালো লাগবে, আর যারা দৃশ্যম দেখে ফেলেছে তাদের কাছে ওয়ান টাইম, মানে খুব বেশি রিল্যাক্সে বসে থাকলে, খুব বেশি ফ্রি টাইম থাকলে তখন দেখবে, এছাড়া এতটা এনজয় করবে না। মনে করবে যে এইটা তো আমি দেখেছি, জাস্ট অনেকটা রিমেকের মতো ইন্সপায়ারমূলক সিনেমা। তো বলবো যে এই মূলত তিনটা জনপ্রিয় সিনেমাই তাদের এই দর্শকপ্রিয়তা বা জনপ্রিয়তা পাওয়ার মেন কারণ হচ্ছে তারা ওইসব জায়গা অনুযায়ী, ওইসব রাষ্ট্র অনুযায়ী ওই রকম স্ক্রিপ্ট তারা দিতে পেরেছে, উপস্থাপনা ভালো করতে পেরেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে উমর যে খুব ভালো মানের স্ক্রিপ্ট ছিল, খুব ভালো মানের তাও না, ঈদের সময় মুক্তি দেওয়ার কারণে হয়তো বা কি মোটামুটি ব্যবসা করেছে, না হলে হয়তো বা আর একটু ডাউন হয়ে যেত। সেই যাই হোক, মূলত কিন্তু সব মিলিয়ে বলা যায় যে সিনেমা তিনটাই জনপ্রিয় সিনেমা। এই সিনেমার প্লট, প্রেক্ষাপটে জাস্ট উপস্থাপনা ভঙ্গি বা স্টাইলটা আলাদা, এই হচ্ছে কথা। আর যারা এই সিনেমাগুলো অর্থাৎ তিনটা সিনেমা দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো, বা তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা, তা আমাকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।